তোমরা মনসা পূজার ভিডিওটা বানাইছি দেখো, আর ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দাও। মনসা পূজায় মাংস খাবো, মনসা পূজায় মাংস খাবো, মনসা পূজায় মাংস খাবো। এ ববলু একাই দাঁড়াই দাঁড়াই কি বকবক করছে নিজের মনে। যাই একবার দেখে আসি কি বলছে ও, নিজের মনেই বকে বেড়াচ্ছে। কি রে ববলু, কি করছিস ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? কি নিজের মনে বকবক করছিস, কি ভাবছিস? না না কিছু না, এমনি ভাবছি। মনসা পূজা বটে, কোথাও যাস নাই? কেউ নিমন্ত্রণ করে নাই নাকি? তোকে ডাকে নাই কেউ? কোথাও যাবি নাই মনসা পূজায়? যাবো, ডেকেছে আমাকেও অনেকজন ডেকেছে। কার ঘর যাব না যাব ওইটাই ভাবছি। একজনাকার ঘর গেলে আরেকজন রাগ করবে, আরেকজনাকার ঘর গেলে আরেকজন রাগ করবে। কোথায় যাব দাঁড়া দেখি। তুই যাবি নাই কোথাও? তুই কোথায় যাবি? কে ডেকেছি তোকে? হ্যাঁ যাবো, তারা রাত্রেবেলায় তো পূজা, পূজা দেখবো রাত্রেবেলায়। কি রে তোরা এখানে কি করছিস? হ্যাঁ, মনসা পূজা ডিসকাশন করছিস নাকি রে? কোথায় যাবি তোরা মনসা পূজায়? হ্যাঁ ওই একটু ভাবছি আমরা কোথায় যাবো। দূর, মনসা পূজা আবার কোনো পূজা হলো নাকি রে? কোনো ধুমধাম হয়? নতুন জামা কাপড়ও তো কেউ পরে না দেখেছি। দুর্গা পূজার মতন কি মনসা পূজা হয়? সবাই তো পাঁঠা খেতে মনসা পূজা যায়, জানে পাঁঠা পাবো মনসা পূজাতে। ওই ভেঙে যারা পাঁঠা খেতে সবাই এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়, যেমন খেতেই পাই না। ওই মনসা পূজার নাম করে সব খেতে যায়, যারা ফ্রিতে পাঁঠা খেতে পাবে ওই জন্য সবাই দূর দূর থেকে চলে যায়। ঠিকই বলেছ। এই আমাদের একজন চেনা পরিচয় আছে, জামাইবাবুর মতন হয়। ও পাঁঠা খাওয়ার জন্য ও গ্রাম চলে গেল, থাকে এইখানে 3-4 দিনের অফিসের ভুল ভাল মিথ্যা কথা বলে পড়ে বলছে আমার শরীর খারাপ হচ্ছে, পেটে ব্যথা ই বলে পড়ে পাঁঠা খেতে দেশের ঘর চলে গেল। কি বলবে বলো? ফ্রিতে পাঁঠা খাবে বলে মিথ্যা কথা ছুটি নিয়ে চলে যাচ্ছে। অত খাবে না, এটা পাঠা পরব। মনসা পূজার নাম করে সব পাঠা পরব করে। তোরা খা, তোরা লোকের খেয়ে খেয়ে দেখবি পেটে ব্যথা ধরে যাবে তোদের। অর্ধেক তো ভুলুদা দীপুর বাবা যাচ্ছে, দাঁড়াও জিজ্ঞেস করি দীপুর বাবাকে কোথায় যাচ্ছে। বাজার টাজার করলো নাকি মনসা পুজোর? কাকু কোথায় যাচ্ছ? মনসা পূজার বাজার করতে নাকি? হ্যাঁ যাচ্ছি। তাতে তোদের কি? তোরা কি করছিস? যা ঘরে যা, সবসময় বাইরে আড্ডা মারা। কাকু পাঠা কিনলে? পাঠা পাঠা পেয়েছো মনসা পূজার জন্যে? না না, কই পায় এখন, যা পাঠার দাম এখন। হ্যাঁ দেখো দেখো পেয়ে যাবে এখন পাঠা, খুঁজে দেখো বাজারে অনেক জায়গায় পেয়ে যাবে। আর আমাদেরকে নিমন্ত্রণ করবে না? আমরা যাবো তো তোমার ঘরে প্রসাদ খেতে। পান্নার দিন নিমন্ত্রণ করবে তো আমাদেরকে। পান্নার দিন সবাই তোমার বাড়িতে যাব পান্না খেতে। তাহলে হ্যাঁ আসবি আসবি, সবাই আসবি। কাকুর ঘরে যেয়ে পরে পুরা মাংস খাবো, পাঠার মাংস। দাঁড়া সারা ফ্রির মাংস খাওয়ার জন্য বারবার আসবো আসবো করছে। দাঁড়া, মাংস খাওয়াবো না ছাই খাওয়াবো? হাঁস করবো, হাঁস বলবো মাংস পাই নাই পাঠা, হাঁস কিনে আনি, হাঁস খাওয়াবো এদেরকে। ঠিক আছে আমি এখন যাচ্ছি বুঝলি, যাই বাজার, না যা সব শেষ হয়ে যাবে, তখন কিছুই পাবি না আর। হ্যাঁ তুমি যাও যাও দেখে আসো, যাও কোথায় পাঠা পাবে দেখে আসবে। যাচ্ছি যাচ্ছি। আর তোমরাও ঘর যাও রাত্রেবেলায়, তাহলে দেখে হবে। আর বেশি কিছু খাও না, না যে পেটে ব্যথা করবে। ফ্রিজ পেয়ে পেরে তো তোমরা আবার খেয়ে নেবে বেশি। বেশি কিছু খাবে না, একটু একটু করে খাবে, লোকেরও দেখবে। হ্যাঁ তোকে জ্ঞান দিতে হয় না, তুই আগে নিজে সামলা। তুই তো ফ্রির পেয়ে পরে গুচ্ছা খাবি, তুইও খাবি, তোর ঘরেও খাবে, সবাইকে খাওয়াবি। লোক নিমন্ত্রণ করছে গরিব বলে, বেশি খাস না ওদের। যা ঘর যা সবাই।